কখনো কি শীতকালে মাতামুহুরী নদীতে গোসল করেছেন? এইখানে গোসল করাটা ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাতামুহুরীতে গোসল করতে। মাতামুহুরীতে লাস্ট গোসল করেছিলাম হচ্ছে অনেক আগে 2017-18 দিকে। তো আজকে যেহেতু চকরি আসছি, সো মাতামুহুরীতে গোসল করার জন্য যাচ্ছি আমি আর রাকিব। এই যে সামনে আর একটা রাকিবের ছোটো ভাই রয়েছে। সো লেটস গো। গোসল করার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে মাতামুহুরী নদীর দুই তীরে এত বেশি ফসল ফলে, বিভিন্ন ধরনের ফসল আপনি এখানে দেখতে পারবেন। বলা হয়ে থাকে মাতামুহুরী নদী চকরিয়ার আশীর্বাদ। আসলে এটা আশীর্বাদ, কারণ মাতামুহুরী নদীর দুই তীরে যে পলি জমে বর্ষাকালে, সেই পলি মাটি কিন্তু শাকসবজি চাষের জন্য অনেক বেশি উপযুক্ত এবং চকরিয়াবাসী সেই জিনিসটা কাজে লাগে। স্থানীয়রা কিন্তু এই মাতামুহুরী নদী থেকে তাদের গোসলটা সেরেই নেই, যেহেতু পানিগুলো অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি পিওর। আর শুক্রবারে কিন্তু সবাই চলে আসে এখানে গোসল করার জন্য, যেটার জন্য আমরাও আসছি এখানে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। শীতকাল যেহেতু পানি একটু ঠান্ডাই ছিল, সেজন্য রাকিব আমাকে পানি ছিটাচ্ছিল নামানোর জন্য। সো এখানে গোসল করাটা ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আপনারা চাইলেও আসতে পারেন, বাট গোসল না করলেও এই মাতামুহুরীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কারণ মাতামুহুরীর সৌন্দর্য আপনাকে কখনোই হতাশ করবে না। সো ওয়েলকাম টু দ্য মাতামুহুরী। শেষ, আমাদের গোসল করা শেষ।